তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ঘন্টিটিকে অন করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো আজকের ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ায় পিএম মোদির একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে। এই পোর্টালের মাধ্যমে কি কি যাবতীয় কাজ হবে, একটি পোর্টালের মধ্যে যাবতীয় অনেকগুলো কাজ হবে, সেই কাজের সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আলোচনায় দীর্ঘায়িত না করে এবার চলে যাব মূল টপিক্সের উপরে। তো একটি পত্রিকায় এবং সে কি বলেছে এই পোর্টালে এবং কিভাবে এই পোর্টালের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না। তো এখানে প্রথমে বলা হয়েছে, গত বছর পশ্চিমবঙ্গে দিদিকে বলো হেল্পলাইন নম্বর চালু হয়েছিল। নবান্নের সভাঘরে নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি জানানোর যেহেতু মুখ্যমন্ত্রীকে এবার সেই একই রকমের কর্মসূচির ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। যা সমস্যা প্রধানমন্ত্রীকে বলো অভিযোগ জানানোর জন্য নতুন ওয়েবসাইট খোলা হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। সরাসরি সুবিধা অসুবিধার প্রধানমন্ত্রীকে জানাতে সেখানে চ্যাট উইথ প্রাইম মিনিস্টার অপশন রয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, মানুষজন তাদের অনেকের সমস্যার কথা জানাতে পারে না বা কিছু ক্ষেত্রে জানানোর ভয় পান। অনেকেই সময় দেখা যায় যে গুরুতর সমস্যা নিয়ে সরাসরি দপ্তরে ঘুরে ঘুরে হয়রান হন। সাধারণত মানুষের অর্থাৎ পুলিশ অভিযোগ করে লাভ হয়নি, পুলিশ অভিযোগে নিতে চায়নি। এমন ক্ষেত্রে নিজেও সমস্যা সরাসরি প্রধানমন্ত্রীকে জানানো যাবে। সেই জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের দপ্তর থেকে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। অভিযোগ জানানো যাবে অনলাইনের মাধ্যমে। প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিযোগের করার জন্য এটি একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নথিভুক্ত করা যাবে। এর জন্য চ্যাট উইথ প্রাইম মিনিস্টার ট্যাব যেতে হবে এবং এটি ক্লিক করলে যাবতীয় অভিযোগ লেখার যাবে। যে কেউ লিখতে পারে তার অভিযোগ বা সমস্যার কথা দেশের প্রধানমন্ত্রীকে জানানো যেতে পারে। কেউ যদি অনলাইনে অভিযোগ করতে চান তাহলে চিঠির মাধ্যমেও অভিযোগ লিখতে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠাতে যেতে পারে। ডাক বিভাগের মাধ্যমে অভিযোগ পাঠানো যাবে। এর জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে সাউথ ব্লক, নিউ দিল্লি, পিনকোড এত অভিযোগপত্র লিখতে হবে। এছাড়া ফ্যাক্সের মাধ্যমে অভিযোগ পাঠাতে পারবেন, যে প্রধানমন্ত্রীর দপ্তরে ফ্যাক্স নম্বর হলো এত। অভিযোগ খতিয়ে দেখে যথার্থ ব্যবস্থা নেওয়া যার জন্য টিম তৈরি করা হয়েছে। এই টিম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগে ও রাজ্য সরকারের সঙ্গে সম্মিলিত রেখে চলবে। অভিযোগ যদি সত্যি হয় তাহলে খতিয়ে দেখে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।